বলুন। আমি গৌতম দেব বলছি, আপনাকে আমার অফিসের সাথে কথা বলে টাইমটা নিতে হবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। 9 দেখুন নাম্বারটা 94740 16668 8। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা। মিস হয়েছে না সকালবেলা একটু হাঁটুন। হ্যাঁ অল্প আছে হাঁটুন না। হ্যাঁ তো মাঠ আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। স্যার আমি এক সপ্তাহ আগে ফোন করছিলাম স্যার, আমি বিএস ভর্তি করাতে দিয়ে গিয়েছিলাম ভাই, দেখো আমার এটা এরিয়া না। আমি সেদিন গেলাম, গিয়ে তো ওদের সবার সাথে কথা বলবো। এখন যদি না হয় তো কি করবো? আমি বিডিও বা ডিএমকে বলছি আর কিছু করতে পারবো না। এটা আমার এরিয়া না। আমি গেছিলাম সেই বিধানপল্লীর ওই দিকটা মেডিকেলে, তোমাদের তো বলে দিলাম আমি মেডিকেলে যাবো। তুমি তো কোথায় ছিলে ওটা? বাজারে বলেছি ওদেরকে, পঞ্চায়েতের ওই কৃষ্ণর সাথে দেখা করো, ওর সাথে দেখা করো। আমি বলেছি যে বাজারের সামনে ওখানে ওই ড্রেন করতে দিচ্ছে না একটা বাড়ি, ওই ছেলেটি আমাদের সাথে যুক্ত আছে। আমি বলেছি ওকে বুঝিয়ে রাজি করো, রাজি না করালে কিন্তু সরকারি কাজ বাধা দেওয়া যাবে। আমি বলেছি তুমি কথা বলো। এই ওই মেডিকেলে কথা বলাবি কৃষ্ণর সাথে, বাজারটা নিয়ে সেদিনও কথা বলেছে। স্যার বড় এটা বড় বন্ধু আজকে কত 137? হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার প্রথমে জানাচ্ছি স্যার হ্যাঁ আপনাকে। হ্যাঁ সেম টু ইউ। কোথা থেকে বলছেন আপনি? আমি শনিবার 30 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমার নাম অঙ্কিতা দে। হ্যাঁ বলুন। আমি স্যার একটা প্রচন্ড একটা ক্রাইসিসের মধ্যে পড়ে আমি আপনাকে ফোন করেছি, মানে হেল্পের জন্য। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার 30 নম্বর ওয়ার্ডে আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। হ্যাঁ তো সেই ফ্ল্যাটের আমি ইন্টেরিয়ার করিয়েছি মডার্ন ইন্টেরিয়ার গ্রুপ বলে। আমাদের দেশবন্ধু পাড়া 30 নম্বর ওয়ার্ডেরই একজন ইন্টেরিয়ার আছে, আচ্ছা তার কাছ থেকে কাজ আমি নিয়েছি। যেভাবে ইন্টেরিয়ারের ও পেজে আমি যা দেখতে পেয়েছি জিনিসপত্র ও যা দেখিয়েছে আমাদেরকে, আমরা সেই অ্যাকর্ডিংই কাজ স্টার্ট করি। এবার আজকে ও 6.5 মাসের উপরে আমার ফ্ল্যাট কমপ্লিট করার টাইম নিয়েও কোনোভাবে কাজ কমপ্লিট করতে পারেনি। কাজ কমপ্লিট না করতে পারায় ওকে যখন আমরা জানতে চাই যে কেন এই কন্ডিশনে এসে দাঁড়ালো, মানে সব আনফিনিশড রয়ে গেছে, যা আমরা যে অ্যাকর্ডিং পেমেন্ট করেছি সেই অ্যাকর্ডিং আমরা সেভাবে কোনো রকম মানে ফিডব্যাক পাইনি ওর থেকে, আমাদের সাথে কমপ্লিট যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কোনোভাবে আমাদের ফোন রিসিভ করে না, কিছু করে না, কমপ্লিট বন্ধ। সে বলে দিয়েছে আমাদের আর কোনো রকম কাজ করতে পারবে না।
জাস্ট এটাই মানে আমি এখন বাধ্য হয়ে একটা এমন ক্রাইসিসের মধ্যে পড়েছি যে আমার ফ্ল্যাট এইভাবে আনকমপ্লিট অবস্থায় আছে, আমি ঢুকতে পারছি না। মানে আমার জাস্ট এটাই হেল্পের একটা দরকার। আর ইভেন এমনও হয়েছে, আমরা যখন ওকে বলেছি যে তুমি কাজটা আমাকে কমপ্লিট করতে পারছো না, আমি যে তোমাকে পেমেন্ট গুলো করেছি তাহলে আমাকে কিছু রিফান্ড করে দাও, যে আমি যে এই কাজটা অন্য কাউকে দিয়ে করাবো সেটার জন্য তো আমাকে পে করতে হবে। এটা বলাতে সেই ইন্টেরিয়ার, তার নাম অমিত বৈদ্য, তার বাবা মিলে পুলিশ শিলিগুড়ি থানায় কমপ্লেন করেছে আমাদের এগেইনস্টে, মানে যেখানে আমাদের কোনো ফল্ট নেই সেখানে কমপ্লেন করেছে যে আমরা মানে সেই অমিত বৈদ্যর বাবা আর অমিত বৈদ্য কমপ্লেন করেছে যে আমরা ওদেরকে আটকে রেখেছি। এমনকি পুলিশকে নিয়ে চলে এসছে আমার ফ্ল্যাটে আমার অ্যাবসেন্সে। আপনি কি কোনো মানে প্রফেশনে যুক্ত আছে, কাজ করেন তো না? আমি হচ্ছি শিলিগুড়ি নির্মাণা অ্যানিমেল ওয়েলফেয়ার একটা মেম্বার। কিসে? আর আমি নির্মাণা অ্যানিমেল ওয়েলফেয়ারের আমি হচ্ছি মেম্বার, আমি ভলেন্টিয়ার, আমি সোশ্যাল ওয়ার্কই করি। আর আমাদের পুরো দেশবন্ধু পাড়ার মানে যত স্ট্রে অ্যানিমেল আছে তার কেয়ার গিভার হচ্ছি আমি। এটাই আমার প্রফেশন। আর আমার হাজবেন্ড রিটেলে আছে শিলিগুড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, আমি ব্যাপারটা করছি। ছেলেটার ফোন নাম্বার আছে? হ্যাঁ, ছেলেটার ফোন নাম্বার আছে। আর আপনি একটু আমার নাম্বারটা একটা, দিয়ে দিন, আমি কথা বলে দিচ্ছি ওর সাথে, ওকে ডেকে নিচ্ছি। হ্যাঁ স্যার। আর স্যার ওর বাড়িতে অফিস আছে, ঠিক আছে? বাড়িতে সাইনবোর্ড দিয়ে অফিস আছে, যেখানে ওর কোনো কোয়ালিফিকেশন, জিএসটি নাম্বার এসব কিছু দেওয়া নেই। ঠিক আছে, আমি ওকে ডেকে কথা বলছি। আপনি একটু নাম্বারটা দিয়ে দিন। আমি কি এই নাম্বারেই শেয়ার করব? আপনি তাহলে পরে আপনার থেকে আমার অফিস থেকে জেনে নিচ্ছি। আপনার নাম্বারটা আমাদের এখানে রেকর্ড করা আছে, আপনার থেকে জেনে নিচ্ছি একটু পরে। আমি কলগুলো নিয়ে নিই, তারপর করছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। মানে খুব হেল্প হয়। আমি করছি, মানে যে আমি কথা বলছি, যাচ্ছি এখন। কথা বলছি দেখে। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার, প্রণাম নেবেন আমার। আরে হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, বিপ্লব দাস। হ্যাঁ অশোকনগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি কি মেয়র সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ আমি গৌতম দেব বলছি, আপনি বলুন। হ্যাঁ, একবার বলছিলাম কি, আমার ঠাকুমা গত অক্টোবর মাসে মারা গেছে, হ্যাঁ 7 তারিখে। হ্যাঁ তো আমি বহু চেষ্টা করেও অনলাইনে অনেকবার অ্যাপ্লিকেশন করেছি। গরিব মানুষ একবার অ্যাপ্লিকেশন করতে 400 টাকা করে লাগে। আমি অনলাইনে অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, আমার ঠাকুমার ডেথ সার্টিফিকেটের জন্য বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি কর্পোরেশনের 3 তলায় টক টু মেয়র করছি, আপনি চলে আসুন, করে দিচ্ছি। ওখানে আসবো? আপনি চলে আসুন, আমি করে দিচ্ছি। কি হয়েছে দেখে দিচ্ছি, এসে যান। আচ্ছা। আসুন। ক্যাফে থেকে 400 টাকা বেলা থেকে 400 টাকা নিচ্ছি, এখানে বাংলা সহায়তা নেই আমাদের। আচ্ছা আমাদের আচ্ছা টোটাল 11টা আছে স্যার, কিন্তু হেড অফিসে নেই স্যার। হেড অফিসে একটা করে নেন। হ্যাঁ আমরা প্রসেস করেছি স্যার, এটা শিফট করা। আজকে যাচ্ছি ডিএম এর টকিং পয়েন্টে করে। ডিএম কে ডিএম কে বলছি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার নাম সুদাম সাহা। সুদাম শাহ, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের এই সরাসরি সমিতি আছে কাঠমিলটা, হ্যাঁ। তার সামনে একটা শোক ট্যাঙ্কি পাইপ ফেলেছে, রাস্তায় ময়লা এবং জল এটা বেরোচ্ছে মোটামুটি 15 ফিটের উপরে। আর রাস্তার অবস্থা প্রচন্ড জঘন্যতম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি করাচ্ছি। কাউন্সিলর বলেনি আমাদের। ঠিক আছে, কনজারভেন্সি কে একটু দেখে নাও। লোক পাঠাও। ঠিক আছে, করাচ্ছি ইমিডিয়েটলি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার, আমি 41 নম্বর ওয়ার্ড বলছি। হ্যাঁ নামটা বলুন। স্যার 41 নম্বর ওয়ার্ডের এখন প্রোগ্রেস খুব ভালো। আপনার নামটা বলবেন কাইন্ডলি? অরুণ দে। হ্যাঁ বলুন। স্যার একটা জিনিস খালি শুনতে পাই, আমাদের যে গার্বেজ যেগুলো যারা কালেকশন করে আর লেবার যারা ড্রেন পরিষ্কার করে, হ্যাঁ তা একটু স্যার তার মনে হয় আমরা যে কমিটি আছে বুঝি একটু ইনসাফিসিয়েন্ট আছে স্যার, ওয়ার্ডটা অনেক বড়। হ্যাঁ অনেক বড়। যদি একটু করা হয় তাহলে স্যার ও কাজগুলো খুব ভালো হয়। ঠিক আছে, আমি কালকে গেছিলাম, মিত্তাল গার্ডেনে একটা প্রোগ্রাম ছিল। আমি কাউন্সিলর ডেকে কথা বলছি, আমাদের অফিসাররা যাবে। Patient লোক খুব কম স্যার, খুব
যে লোকটা আছে সেই লোকের মধ্যেই আমাদের ম্যানেজ করতে হবে। আগের থেকে লোক অনেক বাড়িয়েছি, নির্মল বন্ধু ছিলই না ধরতে গেলে, নির্মল বন্ধু বাড়িয়েছি 3টে 4টে, আপনাদের নির্মল সাথী দেওয়া হয়েছে। আমরা দেখছি এটা, তোমরা একটু রিভিউ করো কেন এরকম হচ্ছে। ঠিক আছে, আমরা করে নিচ্ছি। 10% অ্যাটেন্ডেন্স থাকে না বলতে না আমি না 10% না, কিন্তু ওরা ফ্রিকোয়েন্ট অ্যাবসেন্ট থাকে, আমি দেখে নিচ্ছি কি হচ্ছে। ঠিক আছে, লোক পাঠাচ্ছি। ঠিক আছে। লোক অনেক কনসার্ন, বুঝলেন স্যার এই যে প্রশ্নগুলো করছে না, এর একটা মানে রাখে। স্যার 4% 10% লোক আছে, এমনি খুব বেশ ভালো ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো। এমনি তো বড় ওয়ার্ডে আমাদের লোক সেরকম নেই। আর গাড়ি একটা বাড়ানো থাকে, একটা গাড়ি তো হবে না কিন্তু। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। প্রণাম স্যার। হ্যাঁ বলছিলাম আমি যে ওই দিন 2 দিন ধরে আমাদের অক্টোবরের 9 তারিখে যে কাগজপত্রটা দিয়ে আসলাম স্যার আমার হাজবেন্ডের, কি ব্যাপারে বলুন। উনি স্ট্রোক করতে বিছানায় পড়ে আছে উনি। হ্যাঁ, কি করবো আমি বলুন। বললেন আপনি কিছু আমি হেল্পের টাকা স্যাংশন করে দিয়েছি, ওইটুকুনি দিতে পারবো, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। 5,000 টাকার কথা আমি দিয়েছি, ঢুকে যাবে, আমি দেখে নিচ্ছি। বলো তো ঢুকে দিতে কি নাম ছিল বলুন তো আরেকবার। পূর্ণিমা সাহা নাম না, আর আমার হাজবেন্ডের নাম অজয় সাহা। পূর্ণিমা সাহা, অজয় সাহা। কত নম্বর ওয়ার্ডে থাকেন? 2 নম্বর ওয়ার্ড স্যার, গার্গির বিপির ওয়ার্ডে। 2 নম্বর ওয়ার্ড। গার্গি তো টাকা দিয়েছে আপনাকে আমার মনে হয় কিছু। হ্যাঁ, উনি 5,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, আপনার ওষুধ লাগলে তো আপনি আসবেন, আমি ওষুধ আপনাকে জোগাড় করে দেবো, কিন্তু প্রত্যেক মাসে দিদি আমি তো ওইভাবে দিতে পারবো না। আমি 5,000 টাকা আপনাকে পাঠাচ্ছি, ঢুকে যাবে সোমবার, ঢুকে যাবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি অভিষেক বলছিলাম, অভিষেক মহন্ত। আমি হচ্ছে এই 39 আর 40 নম্বর বর্ডার রোডে থাকি। আচ্ছা, হাজারপাড়া। আজেপাড়া, হ্যাঁ। হ্যাঁ বলুন। বলো বর্ডার রোডটা অনেক দিন যাবত কোনো কাজই হচ্ছে না। আপনি এটা ওই মেঘলা রোড, মেঘলা রোড করেছি তো কিছুদিন আগে, বছরখানেক আগে। দেখো তো মেঘলা না 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 হয়নি হয়নি। আপনি যদি একটা বর্ডার রোডটা আসেন তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, আমি যাবো, আমি যাই ওই দিকটায়, আমি যাচ্ছি। অনেক বছরের সমস্যা, অনেক দিনের সমস্যা। দেখুন, কাউন্সিলররা যে রাস্তাগুলো প্রায়োরিটি দেয় না প্রত্যেকটা ওয়ার্ডে, আমরা সেই কাজগুলোই প্রায়োরিটি দিয়ে করি। এই রোডটা আপনি দেখবেন। আমি দেখবো, আমি আপনার কথা কোনো অস্বীকার করছি না, আমি আপনাকে জাস্ট বলতে চাই 39 আর 40 অনেক কোটি টাকার কাজ করেছি, কিন্তু ম্যাক্সিমাম। আমি দেখেছি আমাদের এই রোড বাদে সমস্ত রোডের কাজ হচ্ছে, শুধু এই রোডটাই কাজ হয়। ঠিক আছে, আমি করি, আমি দেখছি। এই রোডে না ড্রেনের কাজ হয় না। না, ড্রেনও হবে। ড্রেন কি খারাপ আছে আপনার মেঘলা? ড্রেন নেই, ড্রেন নেই, ড্রেনই নেই। ঠিক আছে, ফাঁকা আছে বিজি, তোমরা দেখো তো মেঘলা শহরে। আরে ঠিক আছে, কর্পোরেশন আমি চিনি রাস্তা, তবে ড্রেনটাকে নিয়ে নাও তো, আমি করছি। বলছে না বর্ডার, সব ড্রেন তো নিয়ে নিতে বলছি, দেখে নাও না ড্রেন। তার জন্য নিজেদেরও একটা স্টাডি করো, বড় থেকে নাও, প্রায়োরিটি দেখো। হ্যাঁ, টাকা আবার ঢুকেছে, এটা নিয়ে নাও, রাস্তা নিয়ে টেন্ডার করে নাও। রাস্তা আমরা এখন অত টাকা নিয়ে পারবো না করতে, ড্রেনটা করছি। ড্রেনটা আমাদের যেটা বলছিলাম কি, যে একটা মাত্র গাড়ি বন্ধ হয়েছে তো, ঠিক আছে, গাড়িটা একটু দেখে একটু বেটার হয়। আর বাকিটা তো আপনি এই 1-1.5 মাসের মধ্যে খুব বেশি চেঞ্জেস করতে পারবো না। যেগুলো কাজ আছে ওগুলো শুরু, এগুলো নট স্টার্টার আছে অনেকগুলো শুরু করেছে, আর বাকিগুলো করুক, আর টেন্ডারগুলো ম্যাচিওর করা। ওদেরকে তো আরও কিছু কিছু করে টাকা দিচ্ছে। আজকে মিটিংয়ের পর একটু কথা বলে নিও, আর একটু ছোটো করে নোট করে দিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। বললাম আমি কার্তিক দাস বলছিলাম। কে? কার্তিক দাস। আছে না? জানো না, কলাই বলছি। আরে এও তো আবার মাটি গাড়া। হ্যাঁ, ওখান থেকে বলছিলাম। রাস্তা একটা নিয়েছে 5 কোটি টাকা, এসজে দিয়ে টেন্ডার করবে। স্যার রাস্তা একটা বাজে অবস্থা।
5 আরে ভাই শোনো, ওটা আমি ওখানকার কেউ না, আমি উত্তরবঙ্গ উন্নয়ন থেকে করেছিলাম, এখন আমি উত্তরবঙ্গ উন্নয়নে নাই তো। আমি এসজেডিএ কে বলেছি, এসজেডিএ কাজটা নিয়েছে, আপাতত 5 কোটি 1 লক্ষ টাকার কাজ হচ্ছে, টেন্ডার হবে এখন। এটা অনেক কষ্টে স্যাংশন করেছে, ঠিক আছে? কবে কাজ করেছিলাম আমরা, কালকে শেয়ার এটা লিখে রাখতো, কলাই বাক্তিতে যেতে হবে মাটিয়া। আপনারা একটা প্রোগ্রামে আসতে আমি 20, তারপরে পাঁচকেল গুলিতে একটা শর্ট ক্রিকেট, তারপরে সম্প্রীতা, তারপরে এখানে নিচে ফ্ল্যাগ ধরা, দিস ইজ মাই 4th প্রোগ্রাম। দেরি করছি, 8:30 বলেছে, বলো 9টায় খাবো, আমি 9টায় খাবো। দেরি হতে তো একটু দেরি হয়েছে। 12:20 ছোট্ট 3-4টা পয়েন্ট একটু ঠিক আছে, না ভুলে যাচ্ছে না সাউন্ড। এই যে এখনই বললাম সব হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি 39 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, নামটা। আমার নাম কার্তিক শাহ। আমি একটা মায়া শাহ নামে কম এর আগেও বলেছিলাম এপ্রিলে 25-এ বাংলা আবাস যোজনা 18-19 ঘর পেয়েছিল। হ্যাঁ 21-এ 1 পেয়েছে 50,000, আর 22-এ পেয়েছে 1,10,000। আচ্ছা। তারপর 3 বছর যাবত আর কোনো খবর কোনো নেই। খরচ নেই, এটা একটু দেখুন তো। ওই বাংলা আবাসে পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আমি এটাকে স্টাডি করে আমি জানাচ্ছি, সোমবারের মধ্যে আপনি কল পাবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দাদা। আমি চেষ্টা করছি, কিছু টাকা আমরা ক্লেম দিয়েছি, আমি কলকাতাতেও যাচ্ছি টাকাটা রিলিজ করবেন, আমি জানি খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ আমি আপনাকে জানাচ্ছি, আর আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে টাকাগুলো রিলিজ হয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, আমি জানিয়ে দিচ্ছি, জানিয়ে দিয়ে তো কী অবস্থা হয়ে আছে, খুব অসুবিধা হচ্ছে লোকের, মানে কালকেও স্যার আমরা আবার চিঠি পাঠালাম, ডিপার্টমেন্ট পাঠালাম স্যার, স্বাধীনগর যাবো এক্সপেন্ডিচার এগুলো না দিয়ে কোথার থেকে ভুলভাল হিসাব দিচ্ছে। আমাদের স্যার গভর্নমেন্টের কাছ থেকে 45 কোটি টাকা পাবো। 45 কোটি আছে। আমি গুলাম আনসারকে বললাম, স্যার রোডটার জন্য ইয়ে বন্দিকেও বললাম, আমি জানি আপনি রিটায়ার হয়ে যাচ্ছেন, আমাদের এটা করে যান, জানো আমি কাজ ঠিক খাবো, তো এরকম বলে যাচ্ছে। তারপরে আমি গুলাম আনসারকে বললাম যে এটা একটু দেখুন। এবার গুলাম আনসারকে একটা ছোটো নোট করুন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে বলছি আমাদের লোনের টাইটেল, হ্যাঁ আমাদের লোনটা স্যাংশন করলে আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে। হ্যাঁ স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের সরকার পোস্ট সেটা যখন লোনটা আগে করবে, ঠিক আছে? আচ্ছা, এই কন্ট্রাক্টর ছেলেটা ও তো একবার অ্যারেস্ট হয়েছিল এসজেডি, আমার পাড়ার পাশে দেখো, ওকে আমি ফোন করলাম, আমার ফোনটা বন্ধ করলো এই স্টেডিয়াম। স্যার ও তো সেই ওকে তো বলা হলো যে আপনার ও 25-50 টাকায় করবে না। করবে না, ও তো 1 কোটি টাকার কমে স্যার মানছি। হ্যাঁ ঠিক আছে, 1 কোটি আমি করে দিলাম, 50 এখানে দিলে 50 আমি কোনো জায়গা থেকে জোগাড় করে দিচ্ছি, বাট হি স্টার্টস দি ওয়ার্ক না। ওকে আমি ফোন করলাম, ফোন ধরলাম, এতটা উদ্যোগ দেখাচ্ছে ছেলে। আর হচ্ছে কি কনসার্ন ইঞ্জিনিয়ার, এটা যদি অনিন্দ থাকতো করলে নিত, এই সিধা সাদা টাইপের লোক তো, ওকে অতটা ইয়ে করছে, পাত্তা দিচ্ছে না। তাহলে পুলিশ পাঠিয়ে সমন করতে হবে, পাড়ার মধ্যে সেটাও করতে যাচ্ছি না, আর ফোনটা ধরছে না। কাউকে দিয়ে ওকে বলুন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলুন যে
ইমিডিয়েট কালকে আমার একটা দিন, তারপর আমি চলে যাবো বাইরে। স্যার কালকে আমার সঙ্গে দেখা করুন, আমার টাইমটা একটু অনেক জেনে নিয়ে। কালকে রোববার স্যার ও কালকে না, পরশু দিন না, পরশু দিন দেখা করতে হবে। দেখা না করলে আমি কীভাবে দেখা করা সেটা ব্যবস্থা করতে হবে। তবে হচ্ছে স্যার স্টেডিয়ামের টাকা আনপ্যাক থেকেও দিতে পারি, আর যেহেতু স্যার অ্যাসেটটা আমাদের না। এটা একটা অসুবিধা। দিয়ে চিঠি দিচ্ছি যে এত একটা stadium এ টাকা দেবে। এটা কেটে নিয়ে রেখেছি, 2 বছর 2.5 বছর হয়েছে। একটা পার্ট চালু করতে পারলো, স্যার ঢুকে গেছে একটা শোকেস। এরকম ভাবে স্যার টিম দিয়ে ঘিরে রাখা আছে জায়গাটা, ওটা ভিতরে অতটা কাজ হচ্ছে কেউ বুঝতে পারছে বুঝতে পারছি না স্যার। আজকে বহুদিন কাজ হয়নি, কিছু টাকা দিয়ে বড় অফিসের কাজটা শুরু করা। ওই ভদ্রলোককে ডাকুন, যে 3-4 টাকা ওনার কাছে আছে। হ্যাঁ, পাত্রী স্যার। আর পুতুলদা পাড়ার ওই ইয়েটাকে স্টার্ট করান স্যার ওই ওখানে তো স্যার রাস্তা নেই বলছে চেয়ারম্যান সাহেব, ওই জন্য তো বলছে যে কাজটা একটু পরে করতে। সন্দীপ তো স্যার কালকে রাস্তা নেই গেলে। ওই স্যার অ্যাক্সেস নেই জায়গাটা। আপনি ওই ওয়াটার বডি রিজলিউশনের কথা বলছেন তো স্যার? না না, ওটা ওই যা বাজারটা। ও পরিশ্রমী মার্কেট, হ্যাঁ স্যার ওদের তো কথা হয়েছে স্যার, আমরা 5 লাখ 10 লাখ টাকা স্যার দিয়ে স্যার ওই কাজটা শুরু করা হয়েছে। ওটা দিয়ে শুরু করে কাজটা শেষ করার টার্গেট দেখুন। আর এই সুভাষপল্লীর যেটা, ওটা আমি ডিটেল বলেছি। হ্যাঁ, 22 নম্বর আর 21 নম্বর, স্যার স্যার ওটা সেকেন্ড ফেজ স্টার্ট করা। তোমরা এস্টিমেট এতদিনে করে রেডি করে রাখা উচিত। ফার্স্ট সেকেন্ড ফেজটা না হলে তোমরা শুরুও করা যাচ্ছে না। ওটা কি শুরু করা যাবে? তাহলে একটা সাইডে রাস্তা তো করে দাও, যেখান দিয়ে তাহলে রাস্তাটা করে দাও। হ্যাঁ, ওটাকে তাহলে অপারেশনাল করে দাও। আর ফার্স্ট ফেজের টেন্ডার রেডি করে টেন্ডার করো, ততদিনে ওরা ঢুকে যায়। একটু পরিষ্কার টরিষ্কার করে দাও, নোংরা হয়ে আছে জায়গাটা, আর লোক একটাও ঢুকবে না ওখানে ঠিক মতো পরিষ্কার না করলে। সাইডে রাস্তাটা করে দাও। আর যেটা আমরা বানাবো সেটা একটা তাড়াতাড়ি একটা এস্টিমেট করে একটা করে দাও। এটা এটা কি উপরে ঘর করবে বলেছে, দোতলা। উপরটা ঠিক করে দাও, একতলাটা ইয়ে করতে হবে, ছাদ করতে হবে। হ্যাঁ, কারণ ওই জায়গাটা তো ভ্যালুয়েবল জায়গা না। 3তলা ফাউন্ডেশনে করো, পরে আমার কাজে লাগবে তো আমাদের জায়গাগুলো। আমরা যদি একতলা করে ছেড়ে দিই, ভবিষ্যতে টাকা থাকলে আমরা কাজ করতে পারবো না, আবার ভেঙে বানাতে হবে। সেই জন্য বলছি 3তলা ফাউন্ডেশনে একতলা করো, আর ওইখানে রাস্তাটা আগে করে দাও, আমরা চালু করে দিই। কাউকে দিয়ে রাস্তাটা করিয়ে দাও। সেভিংস তো কিছু নেই মনে হয়। তো ওকে কিছু টাকা ফাঁকা দিয়ে রাস্তাটা করিয়ে দাও, দরকার হলে কিছু রিভাইজ এস্টিমেট করে দিও রাস্তার জন্য। হ্যাঁ, করে আশেপাশে জায়গাগুলো একটু ওটাকে লুকসটাকে আনতে হবে। কোনো নাম দেওয়া যাচ্ছে না, একটা বোর্ড ফোর্ড তো লাগাতে হবে না। উদ্বোধনের মতো অবস্থায় নেই ওটা, আমি জানি। তা উদ্বোধন এই মাসে এটা আমরা স্টার্ট করতে চাই। আর ওই ফুলের শহীদটা, ওটা তো কাজ হয়ে গেছে। ওটা যা যা করার একটু কাউকে পাঠান, টেকনিক্যাল লোকদের পাঠিয়ে ওটা করবে। প্রতুলদা ভাষা থাকবেন নাকি, তোর বয়স্ক মানুষ বলতে পারে না। ছোটো ছোটো কিছু ওই যে রেডি টেডিগুলো রাখিস মার্কেটে, পরিশ্রমী মার্কেটে। মার্কেটের পুরোটাই বন্ধ করেছে, টাকাটা পেলে বাকি তো আমার টয়লেট আছে নিচে, উপরে বেরিয়ে কিন্তু আনপ্যাকের টাকা ঢুকেছে তো, উত্তমবাবুর সঙ্গে কথা হয়েছে। হয়তো মঙ্গল বুধবার একটা প্রায়োরিটি ঠিক করো, যাদের অল্প অল্প টাকা দিয়ে কাজগুলো করা যাবে তাদেরকে টাকা দিয়ে কাজগুলো স্টার্ট করতে হবে, শেষ করে দিতে চাই। আর একবার তো কলকাতায় ভাবছিলাম একবার এই ইয়ের মিটিংটাও একবার করলেও, আমি ফিরে আসার পরে ঠিক আছে। ওই কি নাম ওটা ইউডিএমে, হ্যাঁ স্যার। আর মূর্তিটা দেখতে যাবো রবীন্দ্রনাথ। ঠিক আছে স্যার, মূর্তিতে নদী আছে। ও বলছে সব থেকে বানাচ্ছি। ও সঠিক হ্যাঁ, সব থেকে বানাচ্ছে ভাই, ঠিক আছে স্যার। সব থেকে কারখানা আছে, সব থেকে বানাচ্ছে, কাছাকাছি আছে, দেখে নেবো। আর মিটিংটা করে নেবো একটা ডেট দেখে। ঠিক আছে স্যার। ওই 17 থেকে সেট চলে গেলে এর মধ্যে মনে হয় হবে না। স্যার 20 তারিখে তো আমাদের অতিথি নিবাসের টার্গেট আছে স্যার, ইনঅপারেশন ওই সময়টা ওই সময় করে নেবো। হ্যাঁ স্যার।
আর এয়ারভিউর ওখানে কি কি আমাদের ট্রাফিকে সরাতে হবে, কি কি বিউটিফিকেশন, এগুলো কিন্তু সব একটা প্ল্যানিং করে নিই, হ্যাঁ। আর এর পেছনে যে একটা বাড়িতে বিরাট, হ্যালো, हेलो হ্যাঁ নমস্কার, বলুন। हाँ सर, हम 44 नंबर वार्ड से विनोद पंचल बोल रहे हैं। হ্যাঁ বলি। तो मेरा रोड 10 साल हो गया, क्या हाल है? तो बोरो चेयरमैन है, उनके तो घर के आगे और में सब में रोड बन गया, जितना रिलेटिव हमारा नहीं बन रहा है, क्या सब बात है? सब हो गया, आपका उधर नहीं हो रहा है। आपका रास्ता का नाम बताइए। मेरा ये कृष्णा रोड है, पाइल से नीचे आने में। पायल से नीचे जाके तो वो जनता नगर जाता है ना, उधर जनता दशरथ पल्ली आता है ये। रास्ता कहाँ खराब है? दशरथ पल्ली हाँ, दशरथ पल्ली पूरा रोड 10 साल से खराब है। 10 साल से खराब है। ठीक है, वो देखिए, हम सारे बूथ में 10 लाख टका करके ममता बनर्जी ने दिया। हमारा समाधान, आई थिंक पाड़ा समाधान में उसके इंक्लूडेड है। हम चेक करके करा रहा है, ठीक है। हाँ जी, पहले आपने टेंडर वगैरह 40 लाख का भेजा था, वो हो गया है, लेकिन हुआ नहीं, वो अगस्त महीना का बात है। वो टेंडर का काम नहीं हुआ। नहीं हुआ सर, हाँ, नहीं हुआ सर। अच्छा तो देखो तो 40 लाख का टेंडर कोन কাজ হয়নি বলছে। अच्छा हम देख रहे हैं। ठीक है सर, thank you। ओके ओके। so much concern, টেন্ডার হয়েছে 40 লাখ, তাও জানে। দেখো না দেখে তো বলছে না, না হলে পৃথিবীর দিকে জিজ্ঞেস করো, বলছে সব জায়গায় হয়ে গেছে। কটা করে? কম আছে। 15টা বেশি হওয়া হচ্ছে না। ওইখানে না এসএসকে দিয়ে আর ট্রাফিককে দিয়ে, ওখানে ট্রাফিকে দিয়ে আছে ওই রবীন্দ্রনাথের মূর্তি, ওটাকে সরাতে হবে। উল্টো দিকে তো আমাদের হয়েছে, ওটাকে রং করাতে হবে। আর টোটাল জায়গা বিউটিফিকেশন খুব সুন্দর করে বেরিটাও ওইভাবে ওই আর্টিস্টের ডিজাইন নিয়ে আসুন, বলে তোলে মেলে, হ্যাঁ, নিয়ে এসে ওইভাবে ডিজাইনের লেআউটটা দেখা ওদের কেউ আসতে পারলে ভালো হয়, হ্যাঁ। তাহলে আসলে খরচ দিতে, আর পেছনে যে সাইনবোর্ডটা আছে না, রবীন্দ্রনাথের পেছনে সাইনবোর্ডটা ভালো লাগে না আমার। ওই মালিকের বাড়িতে করছে, মালিককে বলতে হবে আপনাদের আরো অন্যভাবে কম্পেনসেট করছি, যে টাকা খারাপ, ঠিক আছে, ভিজিবিলিটি আসছে না, ওরকম দিকে লাগাক, আমাদের কোনো আপত্তি নেই। আশেপাশের টোটাল জায়গাটার একটা বিউটিফিকেশন করতে হবে। এটা দেখুন কিছু না হলেও তাহলে বিবেককে দিয়ে করান, বা ভালো আইডিয়া আছে এমন লোককে দিয়ে করান, কারণ এই কাজটা বাইরে হবে না। একটু বিবেককে দেখে নেন, ওর আইডিয়াটা ভালো আছে, ছোটোর মধ্যে করে দিতে হবে, ঠিক আছে। আর উল্টো দিকে তো পার্কটা হয়ে গেছে, পার্কটা রং করে দিলে হবে। আর একটু স্ট্রিক্টলি ওখানে হোর্ডিং লাগানো বন্ধ করতে হবে। আমাদেরও হোর্ডিং থাকছে, সবার থাকছে, গভর্নমেন্টের থাকছে, ওটাকে সাইডে লাগাতে হবে, মুখটা খালি রাখতে হবে। দশরথ পল্লীর দিকে বা পায়েলের নিচে নামার দিকে, ইডেন অ্যাপার্টমেন্টে থাকে, ইডেন অ্যাপার্টমেন্ট রয়েছে, ইডেন কিন্তু দেখতে পাচ্ছ না বলে। স্যার এখানে নাম ওইভাবে বলে না, দর্শকপুরে তো আছে, কিন্তু দেখো 40 লাখ টাকার কোনো কাজ বাকি আছে কিনা, তাহলেই হবে, ওটাই বোঝা যাবে। ইডেন অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস হতে পারে, হ্যাঁ, আসলে ইডেন অ্যাপার্টমেন্টে থাকে। আরে বলে দেয়, লোকে বলার বলে দেয়, সেটা না, কিন্তু বলছে টেন্ডার হচ্ছে, কি বলছে ইয়ে বুঝতে পারছেন, ওর ফোন নাম্বার আছে যে সার্ভে এরকম, ওকে জিজ্ঞেস করে নেবে, এত বোঝা কি আছে, কোন জায়গাটায় ও কোথায় থাকে, পৃথিবীকে বলো, যোগাযোগ করে নেবে।
হ্যাঁ তুমি কি বলছিলে এনপিটিতে তিনটে কাজ ছিল? 7 নম্বর ওয়ার্ড কোয়ার্টারটা 7 নম্বর রেগুলার এরিয়া ওটা এজেন্সি ক্যান্সার হয়েছে ওর ট্রিটমেন্টে গেছে ওটা বাদ দিয়ে বাকি দুটো ওটা জরুরি ছিল, ওটা কে করবে তাহলে ও তো করবে ও এজেন্সি ট্রিটমেন্টে গেছে বলে বারোটা ঠিক তোলেনি। হ্যালো, নমস্কার স্যার, আমি ভাস্কর সরকার 11 নম্বর ওয়ার্ড থেকে বলছি। স্যার আমি এপ্রিল মাস নাগাদ আপনাকে ফোন করেছিলাম, ওই যে বিধান রোডে পড়েছিলাম, ওই যে কোষ্ঠপাল থেকে 2 নম্বর গেট পর্যন্ত যে জায়গাটা আছে ওর মধ্যে কিছুটা জায়গায় সব হকার টকার অনেক এটা করছি আমি, এই টোটাল এরিয়াটা রিভ্যাম্প করবো। আমি জানি ওই জায়গাটা কি হচ্ছে আমি বলছি, ওই জায়গাটা আগে ওখানে হকার থাকতো না, ওখানে পার্কিং টাকে ওই মেলা টেলা হয়, মেলা বাইক টাইপ মানে মেলার পার্কিং টার্কিং রাখতো ওখানে। এখন ওই জায়গাটা এমন হয়ে গেছে যে ওখানে রাখতে পারে না, সব ওই সরিয়ে জায়গাটা দিতে বলুন। ঠিক আছে। মানে জ্যাম একটা সন্ধ্যের পর, বিশেষ করে দোকানগুলো সন্ধ্যের পর খোলে, আর ওই জায়গাটা একটু আর problem হয়। ওখানে কাবাডি থাকে সব উঠিয়ে কাবাডি, হ্যাঁ এই কাবাডি গুলো একটা বলেছিলাম, এটাও একটু দেখে নিয়ে। আর ওই ট্রেনটাও মানে দীর্ঘদিন এইসব হকার টকারের জন্য বোধহয় পরিষ্কার হয় না, খুবই মানে ওই ড্রেনটা দেখো ভালো করে বানাতে হবে আমার মনে হচ্ছে, স্টেডিয়ামের চারিদিকে। হ্যাঁ 15 ফাইলসে ঢুকিয়ে দাও, বাসু তাও তো খেয়াল করবে না, ওটা নিয়ে নাও, তাহলে ওয়ার্ডের বাড়িয়ে তো ও দেখে নাও। আমি করাচ্ছি ট্রেনটা একদম পুরোপুরি ব্লক হয়ে আছে। করাচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে চলবে। ও বাইরে আছে ডিসিপি, সপ্তাহে সপ্তাহে ঢুকবে। হ্যাঁ বিধাননগরের ক্লিনিকটা কর মেন রাস্তা, আর তারপরে হচ্ছে শেষ রাউন্ড। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম, বললাম কি আমি কিছুদিন আগে আমি পৌরসভাতে প্লাস বড় অফিসে চিঠি দিয়েছিলাম। না এক মিনিট, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন বলুন। আমার নাম সাগর মজুমদার, হ্যাঁ বাবার নাম সাগর মজুমদার। ঠিক আছে। আমি রঘুমাই কি বলছিলাম, কোথা থেকে? ভগবান ঘুমারি 37 হ্যাঁ 36 নম্বর। সত্যি বলুন। আমার পাশের বাড়িতে বাউন্ডারি ওয়ালটা আছে না, 12 ফিটের উপরে 12 ফিট 11-12 ফিটের হাইট রূপান্তর দিয়েছে। আচ্ছা। আমি সেটার জন্য আমি বড় অফিসেও চিঠি দিয়েছিলাম, এমনকি শিলিগুড়ি কর্পোরেশনও চিঠি দিয়েছিলাম, তারপরেও কোনো এখন অব্দি কিছু হয়নি। আপনি যদি একটু আচ্ছা আমি দেখে নিচ্ছি, তো দেখে নাও তো 11-12 ফুটে করেছে কি হয়েছে, তো দেখে নাও আর একটু জানিয়ে পড়ো, ঠিক আছে। ৳5,000 দিব বললাম, 1 সপ্তাহের মধ্যে ফোন করবো, টাকাটা দিয়ে দেবো। লোকের অনেক এক্সপেকটেন্ট অ্যাপ্রোচ করতে পারছে, সব তুমি ওদের নিয়ে নিচ্ছে। সাধারণ মহিলা ঠিক জোগাড় করেছে বললাম। হ্যাঁ একদম স্যার, এইটা সবথেকে বড় কথা। একদম অসামাজিকভাবে পিছিয়ে পড়াটা ফোন করতে যে কোনো Direct কথা বলতে এখন কথা বলছে না। হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি ওই ফেব্রুয়ারিতে 25শে ফেব্রুয়ারি আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি 26 ওয়ার্ডে হ্যাঁ নামটা বলুন। শিখা দাস। হ্যাঁ কি হয়েছে বলুন। আপনি কি মেয়র সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে 25শে যে ফেব্রুয়ারি আমি আপনার সাথে কথা বলছিলাম ফোনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িটা মানে নিয়ে চলে আসছে, কি? কি বলবো, আমার জমির উপরে, হ্যাঁ মানে আমার জমির উপরে অন্যরা বাড়ি করে বসে আছে। হ্যাঁ অন্যরা? বসে আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার ভাসুর, একটা ভাসুর ভাসু? বাড়ি করে হ্যাঁ হ্যাঁ ভাসুর। তা আমি আপনাকে ফোন করছিলাম, আপনি বলছিলেন যে আমার লোকরা যাবে দেখবে। হুম সেই মতো ওরা এসেছিল, ওরা 3 মাসের মধ্যে আমার হেয়ারিংও হয়ে গেছিল। হ্যাঁ তাদের হেয়ারিং হওয়ার পরে আমাকে আর করে যে কোনো রকমের কি হয়েছে হিয়ারিং এর পরে? আচ্ছা কি এক সেকেন্ড দেখে বলছি। অজয় রায় এসেই 17/4/2025 ইন্সপেকশন করেছে, বলছে নোটিশ আন্ডার প্রিপারেশন। স্যার এটা জুলাই মাসে একটা হিয়ারিং হয়েছিল, তারপর ওই হিয়ারিং এর সময় উনি অপোজিট পার্টি একটা বিল্ডিং প্ল্যান প্রডিউস করেছিলেন। ওই সময় ম্যাডাম বলেছিলেন আরেকবার রিমেজারমেন্ট করে কি আছে ব্যাপার আছে ওগুলো দেখে নেবে, ফ্রেশ করে একটা রিপোর্ট সাবমিট করার জন্য। তারপর ম্যাডাম চলে যাওয়ার পর ফাইলটা ফাইলটা ফুটা করতে থাকো, এইভাবে পেন্ডিং দেবো।
ব্যাপারটা হচ্ছে যে ওখানে সঞ্জিত রবীন্দ্র করে কার কি জমি আছে, শরীর কি ব্যাপার। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। আপনার ভাসুর একটা প্ল্যান নিয়ে এসেছিল কর্পোরেশন, প্ল্যানটা দেখুন কোন জমির উপরে, আর ওদের জমিটা ডিমার্কেশন হয়েছে কিনা, পার্টিশন আছে কিনা, নাকি জয়েন্ট প্রপার্টি, টোটাল ম্যাটারটা ওটা তো অনেক অনেক আগের ব্যাপার। ওটা তো বহু আমার তখন নাবালক ছিলেন, ও কিছু জানে না। হ্যাঁ ব্যাপারটা এখন তো জমি ভাগ হয়ে গেছে, ওদের জমি আলাদা আমাদের জমি। যাই হোক, ওই ভাগ হয়ে গেছে তাহলে তো ঠিক আছে, সেটা দেখে নাও। ওদের জমিতে করলে আমাদের বাধা দিয়ে বিয়ে করতে হবে, অ্যাকশন নিতে হবে। আর ওদের জমিতে না করলে কিছু করার নেই, সেটা দেখে তো আমাকে ডিসপোজ আপ করতে হবে। ম্যাটারটা না পেন্ডিং হয়ে যাচ্ছে, পেন্ডিং হওয়া চলবে না। একদিকে আমি তো বাড়ি করতে পারতেছি না, এই যে আমার সমস্যা। আপনি বাড়িতে থাকুন না, আপনি বাড়িতে থাকুন, আমরা কি করতে আছি, আমাদের লোক যাবে, আমি যাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমি করাচ্ছি। ওটা এপ্রিলে পরে, জুন না জুলাই, এখন 6 মাস হয়ে গেছে। এটা ইমিডিয়েট করে আমার আমি কিন্তু এর মধ্যে আমি অ্যাডভোকেটের সাথেও দেখা করেছিলাম, আমি এর মধ্যে কমিশনের কাছেও কথা বলে আসছি। কমিশনার বলছে যে উনি দেখবে ব্যাপারটা। ওই কমিশনার ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, এই যে হ্যাঁ নতুন যে আসছে ওনার সাথে আমি দেখা করেছি। ঠিক আছে, আমি করাচ্ছি। ঠিক আছে, করি হোক। ওরা আমাকে রিপোর্ট করো। হ্যালো, हेलो नमस्कार सर। हाँ। मेरा नाम संतोष मदार है। लास्ट टाइम भी आपसे बात हुई थी। कहाँ पर रहते हैं मैडम? नववर्ष की शुभकामनाएं सर। यस, आपको भी बहुत बहुत शुभकामनाएं नया साल का। आप कहाँ रहते हैं मैडम? वार्ड नंबर 40 में सर। 40 में, बोलिए। इस पर तो आपको बहुत बहुत धन्यवाद देने के लिए फोन करी हूँ सर, कि आपका इंटरवेंशन से मेरा ऑर्डर शीट भी पास हुआ और कॉर्पोरेशन से मुझे सैंक्शन प्लान भी मिल गया, जो मैं 8-10 महीनों से जिसके लिए इतना वो कर रही थी। अब एक आग्रह और है सर, एक रिक्वेस्ट है आपसे, कि जो आगे की जो कार्रवाई बची हुई है ना, उसको भी अगर पूरी करवा देते ना तो बहुत अच्छा होता, और इस केस को डिस्पोज करवा देते जिसमें एक मिनट सुन रहा है क्या? স্যার অলরেডি একটা ইন্সপেকশন নোটিস ইস্যু হয়ে গেছে, তো ইন্সপেকশন হওয়ার পর রিপোর্টটা কোটা করে ব্যাক করা হবে। वो इंस्पेक्शन में जाएंगे, हमारा ऑफिसर लोग उसको हम लोग कार्रवाई किया। इंस्पेक्शन करने के बाद वो जो रिपोर्ट देंगे, आफ्टर गेटिंग द रिपोर्ट फ्रॉम आवर deputed officers, I will take the necessary action accordingly. Okay? ओके सर। एक्चुअली मैंने भी सिविल इंजीनियर से चेक करवाया था। ठीक है, हमारा सुनिए, हमारा एक सिस्टम में काम करता है, तो कमिश्नर साहब डेपुट किया कि, हमारा किसी इंजीनियर को, he'll be visiting very shortly, विजिट करने जाएंगे, उसको रिपोर्ट मिलने के बाद कर रहा है, हम 10-15 दिन में कर रहा है क्या होगा। ठीक है, ओके सर, बहुत बहुत धन्यवाद सर। ओके, सर आपके ही कारण मेरा सारा प्रॉब्लम सॉल्व होता है, बहुत बहुत धन्यवाद ठीक सर। है, ठीक है, ओके। আপনার বাড়ির সামনেই এটা ওই কাছাকাছি তো ওই দাদা ভাই। আইএস স্পোর্টিং হ্যাঁ স্যার, কাছে কাছে হাঁটা পথ স্যার। হ্যাঁ, হেঁটে এটা হয়ে যায়। স্যার চিকলা বাবাটা তো ভালো না, হাঁটা যেন ভালো হচ্ছে দাদা ভাই। সবাই তো বহু মর্নিং ওয়াকার লাগে, আমার তো মনে হয় অনেক বন্ধু বান্ধব আছে। একদিন গেছিলাম, সবাই মাঠে শুনি এদিকে তলায় ওদিকে হিন্দি। আর কলেজ মাঠ স্যার। কলেজ থেকে বাইরে থেকেও প্রচুর লোক আসে। বাইরে লোক তো দখল করে নিতে পারে। সন্ধ্যা পর্যন্ত ওটা ছাত্রদের দখল, ক্লাবের ওদের দখলে। সামনের দিকটা এই বাপিদের রাস্তাটা মাসুর নার্সিং ওই অব্দি চলে যায়। আমি যে দিকটা থাকি ওই দিকটা কম্পারেটিভলি বেটার, হ্যাঁ হ্যাঁ নিরিবিলি আছে, অত আওয়াজ নেই। আর ছাদের মধ্যে অনেক গাছ লাগিয়েছে, আপনার মানে তুমি আপনার ছাদ পরিবেশটা দেখতেই খুব পাচ্ছ। সুন্দর লাগে। গাছ গাছ আরো গাছ গাছ ছিল তখন। ফুল হয়েছে অনেক ছাদে, কিন্তু এই শীতকালে 11টা-12টার সময় ছাদে বসে থাকতে খুব ভালো ঠিক আছে। টাইম কোথায়। সকালবেলা উঠি, আমি উপরে এক্সারসাইজ করি,
তখনই যখন দেখা হয় সকাল রাত্রিবেলায় চলে গেলে অন্ধকার হয়ে যায়। ছাদের লাইটগুলো আছে ওগুলোকে জ্বালালে ওপেন জায়গায় বসা যায় না, ঠান্ডাটা বেশি। আচ্ছা ছোটো জায়গা কিন্তু ভালো লাগে, ওখানে ব্লক নেই তো, ওইটা আবার সিধা আছে রাস্তা, আরেকটা রাস্তাকে মিট করছে। দাদা বাড়ির সাইডটা হয়ে গেছে বড় কর্ণ, সেই সময় আমি পেছন দিকটা দিলাম, কিন্তু ওই রাস্তাটা আমি ডেভেলপ করতে করতে এখন অনেক ভালো লাগে। ওই দিকটা আমাদের পাড়ার এই সাইডটা একটু নিরিবিলি আছে। এই জন্যই। না স্যার ডাউনলোডই হচ্ছে স্যার সব টিউশন সেন্টারগুলো এগুলো একটা বাঘাযতীন আবার বেরিয়ে যায় না, ওইখানেই restrict থাকে। বাঘাযতীন পার্কের গেটের যে সোজাসুজি রাস্তাটা ওইটা প্রচন্ড ভিড়, ওইটাও ভিড় থাকে, ওখানেই তো মেইনলি টিউশন সেন্টার। 300 ওইখানে ভিড় থাকে, আমার বাড়ির এই কাজটা তো থাকে, ওদের একটা কোচিং সেন্টার আছে, রাত্রি 12টা অবধি পড়াতে হয়। ভয়েস দেওয়া আছে বা গার্জিয়ানরা আসে এই পাশে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে, ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। আমার ভালোই লাগে পড়ার আওয়াজ। দাদা মেয়েও পড়ায়, ও সামনের দিকে পড়ায়, ডাউনলোড হচ্ছে তো ভিতরে পড়ায়, 90% 99% ছাত্রদের। নাচও তো শিখতে আছে, বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ শিখতে আছে। ওটা পাশে ওই যে মন্ডলে, ঈশা মন্ডল হয়ে গেছে, ওরও ভালো অনেক স্টুডেন্ট আছে। তা আমার একদম একটা বাড়ি পড়ে, বাচ্চারা আছে, গার্জেনরা আছে। এখন খালি ওই কতগুলো বাইরের স্কুল, ওই বিদ্যা দিব্যজ্যোতি কোন স্কুল, আমার বাড়ির ওই টার্গেটে ওরা ওদের মিটিং পয়েন্ট করে 3-4টে স্কুলের বাস আগে কোনোদিন ছিল না। আমার মেয়ে বা ছেলে যখন দোকান করেছে, আমাদের মমতা সোর্সে ওখানে গিয়ে তুলে দিত। এখন এই দিক দিয়ে একটা রুট করে ওদের ওটা সুবিধা হয়। অনেক গার্জিয়ান থাকে 2:30-3টার সময়, গার্জিয়ানরা বলতে থাকে টিচার ভালো এত পড়া চাপ, এখন গিয়ে করতে হবে এইসব চলবে। আর সব মায়েরা হ্যাঁ মায়েদের স্যার আলাদা একটা আর ওইটাই ওখানে আড্ডা মারা। হ্যাঁ আগে দেখতাম আমার মেয়েকে দেওয়ার সময় 10 মিনিটের তো কাজ, বাড়িতে শাশুড়ি বা কাজের কেউ আছে তাকে দিয়ে প্রায় আধা ঘন্টা পরে যাচ্ছে সব। ভালো বন্ডিং হয়ে যায় আর কি স্যার। ওখানে একটা সার্কেল আছে। হ্যাঁ স্যার আমি অনেকদিন ডিউটি করেছি, ছেলে আর মেয়ে। মেয়ে তো রেগুলার আমার সাথে 5 বছর তো করেছে। মেয়ের অনেক কেজি থেকে 10। পরের দিকে লাগতো না, চলে যেত 7-10 পর থেকে নিজে চলতো। পাশে একটা মেয়ে ছিল, কিট্টু মেয়ে, আমেরিকা থাকে, ও চলে যেত একদম একদম। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ওই যে আমি নতুন পার্টি বলছি রামগড় স্যার, ঘেরিয়ালির ব্যবস্থা ওটা লাগাইলে ভালো হতো স্যার, বলছি কি করবো বলো? ওই যে আমাদের ব্রিজে অনেকবার আপনাকে ফোন করেছিলাম। আরে ব্রিজের ব্যাপারে শোনো, ওই রামঘাটের ব্রিজের ব্যাপারে 2-4 দিন আগেই এসডিএ চেয়ারম্যান সিওর সাথে আমার কথা হচ্ছে, ওখানে গাড়িগুলো একেবারে ব্রিজে পার্কিং করে ফেলেছে। ওই হ্যাঁ আপনি একটা দোকানও লাগাইছে স্যার। হ্যাঁ ওগুলো সব উঠিয়ে দিচ্ছে, একদম উঠাবো একদম। গিরিলটা স্যার, হ্যাঁ গিরিলটা লাগালেন, গিরিলটা আপনার উপরে যে গিরিলটা গিলটা ভেঙে গেছে, ঢুকে অনেকবার, হ্যাঁ দুইটাই ভেঙে গেছে স্যার। করাচ্ছি অনেকবার বলছিলাম। করাচ্ছি গিলটা মিস করেছে আমি। আপনি তো আমাদের সব স্যার, আপনি তো আমাদের সব কিছু। ঠিক আছে আমি করাচ্ছি না, হ্যাঁ আপনি ছাড়া আমাদের কিছু নাই স্যার, আপনি ছাড়া কিচ্ছু নাই আমাদের স্যার। ঠিক আছে ভর্তি হয় না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার স্যার। হ্যাঁ এখানে দাঁড়াই নেই অবশ্য। মাঠটা কত বড় হয়ে যাচ্ছে দেখছেন, মহাকাল মন্দির আমি তো ভাবতে পারিনি জায়গাটা এত বড়। হ্যাঁ স্যার 17.4 একর্স। হ্যাঁ স্যার রাস্তাটা শুরু করবে। রাস্তাটা করে দেওয়া বলেছে, আমি ওটা এসডিডি কে চাপা পাবো, দেখলাম একটু কর্পোরেশনের প্রেজেন্সও থাকা উচিত, সেই জন্য করে দেবো। টাকা
দিয়ে দেবো না, ম্যানেজ করে নিয়ে নেবো, রিকোয়েস্ট করবো, দিয়ে দেবে, ভালো আছে আমার। আমি চিনতে পারছিলাম না, মালদা ট্রেন ছিল, হ্যাঁ, কিন্তু আসতে মালদা মুর্শিদাবাদ দুটোই চলে। মুর্শিদাবাদ 3.5 বছর ছিল। হ্যাঁ স্যার, খুব ভালো হবে ভালো আমি 3.5 বছর মুর্শিদাবাদে কাটিয়েছে, স্যার। স্মার্ট অফিসার। স্যার। আর খুব খুব মানে খুব polite স্যার, একদম খুব ইয়ে। প্র্যাগমেটিক। আমি ওখানে গিয়ে দেখলাম তো, ও বললো যে কাজটা আমি পরে বললাম, আমাকে ওসিংহ বলছে, আমি বললাম মন্দিরে, বললো স্যার আপনার তো পাইলিং করতে হবে, হুম, একদম তলায় তো যেতেই হয়। স্যার। আর এগুলো নিয়ে অত সুপারস্টিশন থাকছে, উপরে তো ভালো মাটি দেয়, স্যার। পাওয়াটা ঠিকই, কারণ পাইলিং না করলে তো অত বড় মন্দির তো ভেঙেই যায়। ভেঙে যাবে, হ্যাঁ স্যার। আরে ওদেরকে তো বলেছি একটু চেঞ্জ করে দাও, 18 তারিখে করো। হ্যাঁ, সরষা তো দুদিন মতো হয়নি, 18 তারিখে দাও। জান তো বারে বারে বলছি, ওই তো একটু সত্যি খাবারে কলকাতায় আছে, এখন ঠিক আছে দিয়ে দাও, আজকেও কথা হবে, 18 তারিখটা দিয়ে দাও। ওরা যে 18 থেকে অসুবিধা থেকে 19 তারিখ দিয়ে দাও, তারপর আমরা কিন্তু থাকবো না। 20 তারিখে আমাদের টেন্টেটিভ কলকাতায় যাবো, তখন আমি কলকাতার এই কাজগুলো করে দেবো। একটা মিটিং করবো ইডিএমের সাথে, আমাদের ওটা অফিস করবো, যে কটা আমরা এখন উদ্বোধন করার স্টেজে আছি না, হ্যাঁ স্যার, একটু বসে এটাকে না একটা শর্ট লিস্ট করি, ঠিক আছে। যেখানে যেখানে পাড়ায় কাজ, যেখানে মেন কাজগুলো, বিবেকানন্দ হচ্ছে, মেমোরিয়াল হচ্ছে, রবীন্দ্রনাথ হচ্ছে, এই তিনটা তো আমরা করছি। আরও সাথে সাথে পাড়ায় কিছু কিছু কাজ থাকে। এবার কলকাতা ও 3 মাস ওইগুলো তো হচ্ছে। এটা 6টা রুম হয়ে যাবে, এটাও করে দাও। 6টা রুম হয়ে যাবে। ইউপিএসসি ইউপিএসসি গুলো রেডি আমার 3টে। এবার সে একটু আমাকে স্যার, সিভিল সার্ভিসের সঙ্গে কথা আমাকে আজকে একটু কথা বলে আসবে। আর বড় একটা ওয়ার্ড চারটে রেডি আছে স্যার ইনোভেশনের জন্য। ঠিক আছে, ওর লোক বলছে স্যার যে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, অলরেডি স্যার ফাইল ডিভিশন শুরু করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে। বলছে স্যার ফেব্রুয়ারি আগেই আমরা ডাক্তার পেয়ে যাবো, ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে, তাহলে করে দিন। আপাতত স্যার দুদিন করে আর করে দুদিন করে চালু হ্যাঁ, করুন না। স্যার। আর যেখানে যেখানে শুনুন না, যেখানে যেখানে বাউন্ডারি ওয়াল করা দরকার স্যার। ইউপিএসসি, এই বাউন্ডারি ওয়ালগুলো করে দিতে হবে। আর দুই একটা এই ডিলাপিডেটেড কন্ডিশন, ওই একটা বারে বারে বলতে থাকে যে ওটাকে ভেঙে দিন, ওই কি একটা কমিউনিটি হল না কি ছিল 2-4টা জায়গায়, ওগুলো ভেঙে গ্রিনফিল্ড করে দাও। 5 নম্বরে একটা আছে। 5 নম্বর একটা আছে, রেগুলার বলতে থাকে। ওয়ার্ড 34টা ওই যে একটা family আছে, family টা না শুনলে পরে। ব্লক লাগবে, ওই ফাইলে আগের ফাইলে সাপোর্ট করছে না, মানে ওই স্কুল পাশে ওটা দুটো ডিফারেন্ট করার কি জন্য। যে ওইটার জন্য না না, আমাদের বড় হেলথ সেন্টার, ওটা স্যার ইউপিএসসি, স্যার ইউপিএসসি যেটা 10টা আছে। আর তাহলে ওটা ফাইল করে দাও, দিয়ে দাও, একবার আপনি দেখে নেবেন। ঠিক আছে স্যার। দিয়ে দেখে করে দাও যেগুলো গেট লাগবে সাইডে নতুন, আর উদ্বোধনটা তো ডেট দিয়ে দিচ্ছি। আর বাকি কাজটা করে নাও, বাকি কাজটা করে শেষ করো। মোটামুটি ইলেকট্রিক্যাল কাজ শেষ, অন্যান্য কাজ শেষ হয়ে যাবে। আপনি কিরণ ভবনের লিফট আর এরা বলছে কি হিরামনের লিফটটা এখনো লিফটটা আমাদের কাছে কমপ্লিট স্যার। তাই লিফটটা চালু করো। আর এসজে দিয়ে বলছে কি যে কন্ট্রাক্টর ভালো থাকলে পাঠাতে ওই ইয়ে ভানুনগরের রাস্তাটা। কন্ট্রাক্টরের অবস্থা খারাপ স্যার। আমি কোনো কন্ট্রাক্টর দেখো, কোনো এনবিডি ফেন্ডি বলো, 68 লাখের কাজ আছে, ওদের কাছে তো ফান্ড আছে না। হ্যাঁ, আমি এমবিডি কন্ট্রাক্টর এনবিডি কন্ট্রাক্টর বলো, আমাদের কন্ট্রাক্টর বলে দাও। এটা ম্যাচিউর করেছে পরিবহন নিগম। স্যার আর এটা রেডি হয়েছে, এটা আমি দেখতে যাবো। সরকারি বৈতরণে রেখেছে পরিচালনায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বা শিলিগুড়ি পুর নিগম, এটা লিখিয়ে নিই, আমি বলে দিচ্ছি এখনই ওকে। ওকে স্যার। দেখতে ভালো হয়েছে কিন্তু বৈতরণী তলায় আছে পরিচালনায় শিলিগুড়ি পৌর নিগম, ঠিক আছে। বাংলায় করেছে, বাংলায় আছে। হ্যাঁ, ওরা বোর্ডটা বানাচ্ছে, ডিজাইনটা দেখালো। হ্যাঁ, আর রাস্তাটা করে দিচ্ছে এখন, ওই রাস্তা থেকে যে নিচে নামার, হ্যাঁ ওই রাস্তাটা করেছে কিনা সন্দেহ আছে। ওই রাস্তাটা একটু বলেছিলাম 2 দিকে গাছ দিয়ে যদি উপর থেকে নামানোটা করে হ্যাঁ, স্যার। তাহলে খুব ভালো লাগবে। রাজকুমারের বাড়ির কাছাকাছি, ওখান থেকে বৈতরণী দেখতে পারবে। আমাদের জমি এই পাশে দেখতে তো চারিদিকে জমি গেছে, কোনটা না আমার যেদিকে ঢিল ছিল রাজকুমার দেখে। আর কলেজটা ওখানে সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, 17 তারিখে বাউন্ডারি ওয়াল টল দেবে, ওদের কাছে টাকা আছে, ওরা টেন্ডার করবে। 2.99 একর। একটা লোক তো টিন ফিন দিয়ে দখলই করে নিয়েছিল, ভাঙলাম, ভেঙে আইডিটি করলাম।
গভর্নমেন্টে আমি উদ্ধার করেছি। এটা 3 একর, তারপর হচ্ছে আমাদের ট্যুরিজমের 4 একর জমি। কলেজটা যেটা হচ্ছে ওইটা তো আমাদের আন্ডারে কষ্ট করেছি। জুলান শাহ কিনে নিয়েছিল 3 লাখ টাকা অনুদানের থেকে। চুয়াল সাহেব পেছনে জমি আছে। না ওইটাই কলেজটা যে হচ্ছে, তারপরে মাটি পড়ছিল, তারপরে কমপ্লেন করার পরে ওইটা দিয়ে ভেস্টেড ল্যান্ড কিনে নিয়েছে। বেশ খতিয়ান দুটো মিলে আছে। জোয়ান বলছে এইদিকে জমি বিক্রি করে ও এখন না ওদিকে যেতে পারে। ইস্টার্ন বাইপাসেও তো জমি ছিল ওই কৃষ্ণপালের জমির আশেপাশে, ওগুলো বলছে বিক্রি করে দিতে। বাগান করা অনেক জমি আছে। অনেক জায়গায়। এখন তো একটা উপনগরী করবে এরা, প্রেমবাবুরা, ওরা অনেক জমি নিয়েছে ওই যে টি পার্কের ওই দিকটা। নিউক্লিয়ার করার কথা। হেল্প করেছিলাম, আমি তখন MLA ছিলাম, ওই সময় স্টার্ট করেছিল জমি নেওয়া, অনেকটা নিয়েছে, 500-600 একর জমি নিয়েছে। বড় প্রজেক্ট হয় বলে জায়গাটা আমার ডেভেলপ হয়ে যায়। পাশে 500 500 না 400 একর হবে বললো তো, এর থেকে বড় হবে, উত্তরার থেকে বড় হবে। আশেপাশে জমি ছিল, মাঝে কিছু একটা জমি নিয়ে প্রবলেম হয়েছিল, দেবাশী আমাকে হেল্প করে দিয়েছে, দিল্লি একটু ঝামেলা করেছিল। আমি দেখিনি জমিটা, একদিন গেছিলাম, অনেকদিন আগে। আজকে বেশি ফোন আসছে আমাকে 16 না, একটা তো ওটা ওয়াল পাশে বাউন্ডারি হাইট বেশি। আজকে সব DSM এর ছেলেগুলো এসেছিল, সবই আমার পরিচিত। আমাদের তো রুই রোজগার চলে যাবে ওই তার দিয়ে, তো আমরা এই করতে, ওদেরকে সাপ দিয়ে দিয়েছে নাকি, ওদের ওরা কাজ করতো, ওদের মনে হয় চাকরি নেই এখন, ওদেরকে মনে হচ্ছে এগুলো তোমরা করে খাও, মানে একটা কিছু এগ্রিমেন্ট করে খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা লাইনম্যান টাইপের ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারা বাড়িতে কানেকশন যাই হোক, ওদেরকে আমি বললাম ভাই সোমবার আসো, স্যার। সমস্যা বুঝবো তারপর। আচ্ছা স্যার। ইস, এত বড় কর্পোরেশনটা এরা এই বহুজাতিক সংস্থার জন্য শেষ করে উঠিয়ে দিল। একদম স্যার। ওদের এত স্ট্রং অপটিক্যাল ফাইবার এটা কাজে লাগানো হবে। বিএসএন এর মতো রোবাস্ট মানে ইনফ্রাস্ট্রাকচার কারণ নেই, না কিন্তু এয়ারটেল, রিলায়েন্স, আরও একটা আছে কি ভোলা, না ভোলাফোন, এরা পুরো মার্কেটটা দখল করে। ধরনগুলো ওদেরই অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। অথচ ওরা নিজেরাই 5G পায়নি আজ পর্যন্ত। না, সবে 4G চালু করতে হবে। এখন করলো পুরো 10 বছর পিছিয়ে। এখানে একটা অফিসার দেখছে না কি ধরনের অফিসার হচ্ছে। টাকুয়া ছিল লাস্ট জিএম, রিটায়ার করে গেছে, একদিন আমাকে উপরে নিয়ে গেল, আমাদের এখানে কোয়ার্টার থাকতেন না, নিয়ে গেল, খুব বড় বিল্ডিংটা, খা খা হচ্ছে, লোক কি দেয় এই বিল্ডিংটা, গিয়ে তো অবাক হয়ে গেল। হ্যালো, আপনাকেও অনেক শুভেচ্ছা, বলুন। হ্যাঁ, আগে 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 নাম বলো, কোথা থেকে বলছো সেটা বলো। আচ্ছা আচ্ছা, আমি শুভঙ্কর মুখার্জি বলতে বললাম। আমি মানে সব কিছু বলে দেবো, কিন্তু আসলে কি মানে দেশের একটু ওই কাজ হয়, মানে আমাদের এই আস্তপাড়ায় না একটা বলে একটা মানে প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছিল। তো এটা মানে বিগত কয়েক বছর আগের কথা না, মানে ওখানে ছাত্রদেরকে ট্রেনিং শেখানোর পরে একটা স্টাইপেন্ড দেওয়ার কথা ছিল। সেই স্টাইপেন্ড দেয়নি, আর যে সার্টিফিকেট দিচ্ছে সেই সার্টিফিকেট ছাত্ররা কোনো মানে চাকরিও পাচ্ছে না। তো এটা তাহলে মানে ওই গভর্নমেন্ট কি করছে, এটা যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু আপনারা কিন্তু বেশি আছে। এই একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এই কাজটা কিন্তু আপনি মানে একটু মানে ভালোভাবে তদন্ত করবেন। সেটা হচ্ছে আমাদের চম্পাশি আছে না, চম্পাশি মানে রাইট কম্পিউটার বলে একটা, ওখানে কি কি জিনিস আমি আপনাকে একটু বলে রাখি, কারণ আপনি তো উপর মহলের লোক, জানাটা খুব দরকার। ওখানে মানে যে সমস্ত কম্পিউটার শিখাচ্ছে, যে মেন আছে না বিশ্বজিৎ সূত্রধর, সেই কিন্তু মানে আপনার পক্ষে না, আপনার বিরুদ্ধে, মানে যাতে আপনার ক্ষতি হয় সেরকম কিন্তু চায়। আর ওর বাড়িটা কোথায় আমি সেই লোকেশন, ওর বাড়ি হচ্ছে আপনার ওই শিলিগুড়ি যে জেলটা আছে, জেলটা ওই জেলের দোকানে থাকে। ওর দাদা হচ্ছে ভাবনা সূত্রধর। মানে ওরা কম্পিউটার ঠিকঠাক মতো শিখাতে পারে না, আর ওদের ওখানে কম্পিউটার এমনভাবে মানে খারাপ
শিখায় যে ছাত্ররা যখন অন্য জায়গায় কাজে যায় সেখানে তাদের স্যালারিটা কমে যায়। তো এটা তাহলে মানে সেক্ষেত্রে কি লাভ? আর ওখানে না মানে আজকে ডেলিভারি শনিবার রবিবার করে করে বন্ধ থাকে, মানে সকাল 7টা থেকে 7টার সময় যে সমস্ত ছেলেরা শিখায়, নিকি আছে, তারপর নয়ন পোদ্দার আছে, আমাদের বাংলাদেশ থেকে প্রমোদিত আছে, তারপরে আরেকজন আছে, সৌরভ আছে, মনীষ আছে, মানে এই ছেলেরা না কোনো ভালো নেয় না, মানে বাংলাদেশি কলোনির ছেলে টিচাররা একটু মানে শয়তান টাইপের ছেলে, মানে যে কম্পিউটার শেখে এটা কোনো কম্পিউটার ঠিকঠাক মতো শিখাতে পারে না। মানে আপনারা না একটু পার্সোনালি এই আমি দেখছি আপনি এত তথ্য পেলেন কিভাবে? কাজ করতে হবে। কাজ করতেন নাকি? কাজ মানে আসলে শুনেছি অনেকের কাছে যে এই সেন্টার থেকে দেওয়া যায়, মানে ঠিক আছে, আমি চেক করছি, হ্যাঁ চেক করছি, ঠিক আছে। একটা কথা বললাম, আমার কাছে না আরেকটা ইনফরমেশন আছে, এটা আপনি একটু জেনে রাখেন। একটা না মোবাইলের থেকে ইনফরমেশন আছে, মানে বর্তমানে তো আমাদের আশেপাশে অনেক ধরনের বিল চেঞ্জ আছে। তো 2023 সালে ভক্তিনগর থানায় দেখবেন 28 শতাংশ করে একজনের মানে রিপোর্ট আছে। তো ও না এখন থাকে আপনার নর্মদা বাগানের যে মারাতে এরিয়া স্কুল আছে, মানে বর্তমানে যেতে গেলে দেখবেন তারা ওই এরিয়াতেই আছে। তো এখানে আপনি একটু তদন্ত করেন, মানে আমরা কি হয় প্রথম গেলাম কিংবা কাজে গেলাম, বাড়িঘর ছেড়ে গেলাম, ওরা বাড়িঘরের উপর অনেকটা এরকম টার্গেট করে, মানে দিনে রাতে কি নাম? কি নাম? আকাশ ঠাকুর এরকম নাম আছে। ঠিক আছে, এখানে আপনাদের একটু পার্সোনালি দেখে, হ্যাঁ, যেন আমাদের কোনো রিস্ক না হয়, তাদেরকে একটু দেখে দেখছি আমি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার তাহলে ভালো থাকেন, তাদেরকে শরীরটা প্রসিকিউশন বেরিয়ে আছে, সবাইকে সন্দেহ করে। হ্যালো, নমস্কার স্যার, আমি ওই সুগন্ধনগর থেকে বলছি, 38 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন, নামটা বলুন। বললাম স্যার, আজকে আমি আর কিছু বলবো না স্যার, ওই কোর্টের একটা অর্ডার আছে 15-12-তে, ঠিক আছে স্যার? তো 15-12-তে হাইকোর্টের একটা অর্ডার রয়েছে, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা অর্ডারটা দিয়েছিলেন। হ্যাঁ, তো ওখানে বলছিলেন যে ওই 2006-এর আগে না পরে আর কি ওই ঘরটা তৈরি হয়েছে সেটা একটু দেখার জন্য কর্পোরেশনকে। আচ্ছা, তো আমি বলবো, অনুরোধ করবো স্যার, এই ব্যাপারটা একটুখানি তাড়াতাড়ি দেখে এটার একটা সমাধান করা হোক। এক সেকেন্ড বলছি। স্ক্র্যাপ শপে স্ক্র্যাপ শপে বুঝে গেছি। কোর্টের অর্ডার এসেছে। ঠিক আছে, আমরা কোর্টে অর্ডার যা আছে সেটাই কমপ্লাই করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা একটু দেখে তাড়াতাড়ি করছি, আমি বারে করছি, বারে নানা রকম ঝামেলা এসে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো, আমি স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। আচ্ছা বলুন, নামটা একটু। ওর নাম হচ্ছে অসীম ব্যানার্জি। হ্যাঁ, গত 13 ডিসেম্বর আপনাকে একটা কমপ্লেন করেছিলাম যে আমার ড্রেনটা পরিষ্কার করার জন্য। এক সেকেন্ড দাও। হয়েছে তো স্যার, ড্রেনটা তো পরিষ্কার এর করে আগে দিয়েছি। বহুবার বলেছিলেন, এটাও করা হয়েছে, তারপর আমি আগাছাগুলো কেটে দিয়ে স্যার কিছু করেনি। আরে এ তো মানসিক ব্যাপার হচ্ছে, ভালো করে তোলোনি। একদম মডার্ন বয়েসের ক্লাবের সামনে দিয়ে পুরো ড্রেনটা। একবার তো আমি নিজেই গেছিলাম, হ্যাঁ স্যার, নিজে গেছি, মডার্ন বয়সের সামনে দিয়ে পুরো ড্রেনটা করেছে ক্লিয়ার। ঠিক আছে, আমি আমার সময় মতো গিয়ে দেখবো, এখানে আমার অফিসাররা বসে আছে, ওদেরও বলছি একটু দেখে দেখে নেন। দিন। কেন ওই যে বৃষ্টির সময় যে মাটিগুলো যে ঠিক আছে দেখে নিচ্ছি আমি, ওখান থেকে বৃষ্টির জল ধুয়ে আসতে পারে, ওরা করছে, আবার করে দেবে, করেছে। একটু মাটিগুলো একটু উঠিয়ে দিলে খুব ভালো হয়। মাটিগুলো একটু উঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বিজিতদা হচ্ছে 20টা হচ্ছে, বিজিতদা আজকে বিদায় হবে। সঞ্জিত নিয়ে ফোন করে না, ও ফোন করে সঞ্জিত তো, ওরা গেছে মনে হয়। আরে গেলে ফোন তো আছে। করে দিছো স্যার, বন্ধ করলাম দাদা না, মানে এটা কত টোটাল কল বলো সবটা। টোটাল আগের ছিল 3164, আজকে 19টা। 3183 আর 150 কবে হবে? 13 সপ্তাহ। হবে না স্যার, হবে না স্যার। সপ্তাহ মানে 3 মাস বা 3 3 মাস। মাস। মিড এপ্রিল হয়ে যাবে স্যার, মোটামুটি এপ্রিল হয়ে যাবে। প্রণামটা অনেকগুলো, 137 সপ্তাহ। ঠিক আছে, ভালো করে। আজকে 20 হয়ে গেল। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আরে আমাদের একটা সমস্যায় তৈরি হচ্ছে স্যার। হ্যাঁ, কি সমস্যা? এই সমস্যায় যে আমাদের বাড়ির প্রমোটার নিয়েছে আজকে 2024-এ বাড়ি ডিসেম্বরের 4 তারিখে ভাঙলো। 1 বছর হয়ে গেল, আমাদের না পয়সা গুলি দেয়, না বাড়িঘর
কোথা থেকে কোথা থেকে বলছেন? এক সেকেন্ড, কোথা থেকে বলছেন আপনি? আমি শিলিগুড়ি লেকটাউন থেকে বলছি। লেক টাউন 33 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, শিলিগুড়ি লেকটাউন থেকে বলছি। আমার নাম হচ্ছে অনিমা চক্রবর্তী। আপনার মার নাম? আমার নাম? আপনার নাম অনিমা? হ্যাঁ, অনিমা চক্রবর্তী। আচ্ছা, তো আপনি কি 33 নম্বরে থাকেন? হ্যাঁ হ্যাঁ, 33 নম্বরে। কি হয়েছে, কোন জায়গাটা বলো? এই যে আমাদের লেকটাউনে যে জীবনাধার ফ্ল্যাটটা আছে না, তার অপোজিটে যে ফাঁকা জমিটা, ওইটাই আমাদের। এখন 1 বছর হয়ে গেল। কে প্রমোটারটা কে? প্রমোটারটা কে? কোনোটা যে ওনার অফিস বলে আমাদের দেখায় নাই। ওই ভারত নগরে বলে অফিস আছে ওনার, রতন সাহার নাম প্রমোটারের নাম। যতন শাহ প্রমোটার? রতন শাহ। হ্যাঁ, রতন সাহা। ওই ভারত নগরে বলে ওনার অফিস আছে। আর কি করছে, কাজ শুরু করছে না? কাজে শুরু করছে না, আমাদের আজ পর্যন্ত পয়সা করিয়ে দেয় নাই। তার মধ্যে ভাড়া বাসায় আছে 4 মাস থেকে 3 মাস থেকে ভাড়া দেয় না। বাড়িওয়ালা আমাদের উপরে খালি চর্চা করে যাচ্ছে ভাড়ার জন্য। তাহলে একে কাজ দিতে কে বলছিল? হ্যাঁ, একে কেন দিতে গেল এইসব প্রমোটারকে? আমি না ওরা আপনি শুনুন, আমি বলছি, ভাড়া বাড়িতে আছি আমরা। ঠিক আছে, আমি বুঝে গেছি সব। সোমবার দিন আসুন অফিসে, আমি কথা বলে আমি কাউকে দিয়ে ফোন করিয়ে ওকে ডাকাচ্ছি। সোমবার দিন কর্পোরেশনে আসবেন, আমি থাকবো কর্পোরেশনে। ওই সোমবার দিন, কালকে তো রোববার, সোমবার দিন সবার দিন ওই 11টার সময় আমি- 11টার সময় না, কখন আমি কর্পোরেশনে থাকবো সোমবার? আপনাকে একটু পর জানিয়ে দিচ্ছি আমার অফিস থেকে টাইমটা। হ্যাঁ, জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যাও, আচ্ছা। যাও। হয়ে যাবে।